কর্ম করছি, আমরা আমাদের জীবনে সাকসেস হওয়ার জন্য একেবারে নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিচ্ছি। খাটতে আমরা ভালোবাসি, আমরা খাটতে পারি, আমরা স্ট্রাগল করছি, কিন্তু যতটা স্ট্রাগল করছি ততটা ফিডব্যাক পাচ্ছি না। আমি যতটা এফর্ট দিচ্ছি ততটা ফিডব্যাক পাচ্ছি না। আমি যতটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ততটা এগোতে পারছি না। কেন? কোন গ্রহের জন্য এগুলো হয়? কোন গ্রহের সুফল বা কুফলের জন্য আমরা আমাদের এই দিকগুলোকে ভালো বা মন্দের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বা সেই জায়গাটাকে ঠিক করতে পারি? এই ধরনের প্রশ্ন আমাদের মনে প্রায়শই ওঠে। নমস্কার, আমি তানিয়া চ্যাটার্জি আপনাদের সামনে চলে এসেছি আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে, প্রিয় জ্যোতিষ, প্রিয় তান্ত্রিক, যিনি কামাখ্যা চালনতন্ত্রের দ্বারা আমাদের সকল সমস্যার সমাধান করেন। আর সেই জন্যই তিনি আপনাদের কাছে ভীষণ প্রিয়, প্রিয় মানুষ। একেবারে ঠিক ধরেছেন, আমি বলছি কামাখ্যা চালনতন্ত্রের দ্বারা যিনি আপনাদের কাছে বিখ্যাত, সেই শ্রী তুষারের কথা। তাকে স্বাগত জানিয়ে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরুবে নমঃ। নমস্কার। কোন গ্রহ আমাদেরকে আমাদের এই সঠিক কাজের দামটা দেয়, মানে আমরা যেটা চাইছি সেই গোলটা অ্যাচিভ করতে আমাদের সাহায্য করে? যতটা এফর্ট দিয়ে আমি পড়াশোনা করছি, আমি করছি 90% পাওয়ার মতো পড়াশোনা, কিন্তু আমি পাচ্ছি 60%। এই জায়গাগুলো যদি একটু বিশ্লেষণ করেন। তো সবার প্রথম আমাদের মানব জীবনে আমরা কিন্তু একটা গ্রহকে নিয়ে নাম শুনলেই আমরা সবাই ভয় পাই। এই গ্রহের যদি নাম শুনি আমরা সবাই কিন্তু ভয় পাই। কোন গ্রহ? সেটা হচ্ছে শনি। শনি গ্রহের নাম শুনলে আমরা কিন্তু সবাই ভয় পাই যে শনির সাড়ে সাথী, শনি এই করে, শনি ওই করে, শনির এই নেগেটিভ দিক। বিশেষ করে শনির কিন্তু নেগেটিভ দিকই বিচার করা হয়। কিন্তু আমরা কিন্তু শনি গ্রহের পজিটিভও আছে, খুব সুন্দর। শনি কিন্তু একমাত্র পজিটিভ গ্রহ যে কিন্তু আপনাকে খুব উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে। আপনার শনি গ্রহ অর্থাৎ শনি হচ্ছে ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মফল দাতা। যে যেমন কর্ম করে তার তেমন ফল প্রদান করে শনি। ওই জন্যই আমাদের জন্মছকে দশম ও একাদশপতি হচ্ছে শনি। শনি হচ্ছে কর্ম দেবে আর কর্মের হিসাবে কর্মের ফল দেয়। ওই জন্য দশম ও একাদশপতির অধিপতি হলো কিন্তু শনি। সেই শনিকে নিয়েই আজকের বিশ্লেষণ। শনি আপনার জন্মছকে কোথায় আছে শুধু রাশিগত দিকের বিচার করলে হবে না। শনি আপনার রাশিগত দিকের বিচার করে, রাশিগত দিকের বাইরেরও বিচার করতে হবে। আপনার মনে হয় শনি রবির সাথে শনি রবির সম্পর্ক খারাপ, আপনার মনে করুন সিংহ রাশি, সেক্ষেত্রে শনিকে আপনার নেগেটিভ ফল দেবে। শনি যদি পজিটিভ জায়গায় থাকে পজিটিভ ফল দেবে। তো শুধু রাশিগত দিকে দেখলে হবে না, দেখতে হবে আপনার শনি কোন পর্যায়ে বসে আছে। আপনি আপনার কর্মের ওপর ফল পাচ্ছেন না, আপনি আপনার 100% দিয়ে যাচ্ছেন, তারপরেও আপনি 60% 40% পাচ্ছেন। আপনি বহুবার জব ইন্টারভিউ দিচ্ছেন, কোনো মতে আপনার জব হচ্ছে না, বা আপনার যেটা এক্সপেকশন আছে মানে আপনার চাহিদা অনুযায়ী, মনে করুন আপনার চাহিদা, আপনার যে যোগ্যতা আছে, আপনার 10 টাকা ইনকাম করার যোগ্যতা আছে, কিন্তু আপনি পাচ্ছেন 3 টাকা। সেটার কারণ কিন্তু শনি। শনি এমন একটি গ্রহ যে কর্মও মানুষকে দিয়ে থাকে এবং কর্মের যে ফল সেটাও কিন্তু মানুষকে পেতে সাহায্য করে। শনি যদি আপনার নেগেটিভ থাকে, আপনার জন্ম থাকে কোনো জায়গায় নেগেটিভ পর্যায়ে আছে, সেই কারণে কিন্তু শনি গ্রহে আপনার নেগেটিভ ফল পাবেন। আপনার কর্মের জায়গা ভালো থাকবে না, এবং কর্মের জায়গা ভালো নয় মানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেই সম্মান পাবেন না। অনেকেই আছে খুব স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছেছে, মনে করুন আপনি একসাথে কোনো জায়গায় 10 জন একটা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন, ওই 9 জনের থেকে আপনি বেটার পড়াশোনায়, আপনি ওদের থেকে বেটার পড়াশোনা করেছেন। ওরা দিনে 2 ঘন্টা পড়ে, আপনি 6 ঘন্টা পড়েছেন। আপনার ক্ষমতা আছে, আপনি দেখা গেল পরীক্ষার মধ্যে আপনি ওদের 9 জনের থেকে আপনি হয়তো পরীক্ষার হলে মার্কসও বেশি পেয়েছেন, কিন্তু যখনই কোথাও জব ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই 9 জনের হয়ে যাচ্ছে, বাকি আপনার না কোথাও মনে থেকেই যাচ্ছে যে আমার হয়তো সেই পর্যায়ের আমি পেলাম না, ওই 9 জনের থেকে তো আমি বেটার, কিন্তু আমি ওই 9 জনের সমানে কেন হলাম? এর পিছনে কিন্তু মূল কারণ শনি। শনি গ্রহ হচ্ছে মানুষের ন্যায় নিষ্ঠে, মানুষের কর্মফল দিয়ে থাকে, কর্মফল দিয়ে থাকে। যেই কারণে শনি গ্রহ, আমরা সবাই শনি গ্রহকে খুবই নেগেটিভ মনে করি। শনি গ্রহ নেগেটিভ নয়,
প্রত্যেক গ্রহের পজিটিভ নেগেটিভ দিক আছে। বৃহস্পতি গ্রহ কিন্তু সব থেকে খারাপ, আমরা বৃহস্পতি গ্রহকে খুব শুভ মনে করি, কিন্তু বৃহস্পতি গ্রহ শনির থেকেও নেগেটিভ। শনি গ্রহের ফল, শনি গ্রহের মানে এই হিসাবে কোথায় বসে আছে, কি কত ডিগ্রিতে বসে আছে, কোন গ্রহের সাথে ঘর দৃষ্টিপাত করছে, বা কোন গ্রহের ওপর দৃষ্টি দিচ্ছে, কোন তার অধিপতিকে, সেই ভাব টোটালি বিচার করে কিন্তু তারপরে আপনার এই দিকগুলো বিচার হবে। অবশ্যই আলোচনার মধ্যে থেকে একটু আপনাদেরকে জানাতে চাইবো যে কোথায় গেলে আপনারা শ্রী তুষারকে পাচ্ছেন। দেখুন, এটাও তো জরুরি, কারণ যারা ওনার অনুষ্ঠান দেখেন, যারা ওনার কথা শোনেন, তারা সবসময় চান যে তাদের জীবনে শ্রী তুষারের প্রবেশ হোক অ্যাজ এ জ্যোতিষী, অ্যাজ এ তান্ত্রিক এবং অ্যাজ এ গাইড, যাতে আপনারা তার গাইডলাইনটা মেনে জীবনে ভালো থাকতে পারেন। তাহলে চলুন জেনে নেব। প্রত্যেক সপ্তাহে তিনি বসিরহাট, ব্যারাকপুর, কালীঘাট, শিয়ালদা এই জায়গাগুলোতে থাকছেন, চেম্বার করছেন। এছাড়াও আপনারা ওনাকে প্রতি সপ্তাহে পাচ্ছেন কৃষ্ণনগর, বর্ধমান, মেদিনীপুর। এর পাশাপাশি আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে, তিনি যজ্ঞাদি করছেন আপনাদেরই জন্য। প্রত্যেকটা ভালো তিথিতে তিনি তারাপীঠে যান আপনাদেরই কাজের জন্য। আসার আগে যেটা করতে হয়, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নাম্বার দুটো আমি বলবো, তার যে কোনো একটা নাম্বারে আপনাদের কল করতে হবে, 9831385036 অথবা 8272948125। দুটো নাম্বার ওনার 24x7 খোলা রয়েছে, অর্থাৎ আপনাদের জন্য সারা সপ্তাহ 24 ঘন্টা উনি এই নাম্বার দুটোকে অন করে রাখেন। অনুষ্ঠান দেখতে দেখতে এখনই ফোন করুন, ফোন করে কোন চেম্বারে আপনি আসতে চাইছেন সেটা বলুন। আমরা আপনাদের সামনে নানান ধরনের অনুষ্ঠান নিয়ে আসি এবং সেই অনুষ্ঠানগুলো থেকে আপনারা আপনাদের মতন করে তার থেকে নিজেদের যে সমস্যার সাথে রিলেট করতে পারছেন সেটা দেখে ওনার কাছে আসছেন। প্রচুর মানুষ ওনার কাছে এসে আপনারা উপকার পেয়েছেন, তার জন্য আপনারা প্রতিনিয়ত আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, ফোন করছেন, মেল করছেন এবং দাদাকে মানে ওনাকে, শ্রী তুষারকে আপনারা ধন্যবাদ জানাচ্ছেন। সেই ধন্যবাদগুলো পেয়ে সত্যি ভালো লাগে, জানেন তো, কারণ আপনারা ভালো থাকলে উনি ভালো থাকেন, কারণ ওনার মোটোটাই হচ্ছে আপনাদের ভালো রাখা। হ্যাঁ, এবার বলতে পারেন যে এটা তো ওনার প্রফেশন। অবশ্যই প্রত্যেকটা প্রফেশনের একটা অ্যামাউন্ট থাকে। আমরা যখন ডক্টরের কাছে যাই, আমরা কিন্তু ডক্টরকে ফিস দিই। ডক্টর কি বিনা ফিসে আপনাকে চিকিৎসা করেন? করেন না তো। ঠিক তেমনই লয়ারের কাছে গেলে তারও একটা ফিস থাকে, কিন্তু জ্যোতিষের কাছে এলেও কিন্তু একটা ফিস থাকে, যেটা আমরা সবসময় ভীষণভাবে একটু তর্ক বিতর্কের মধ্যে যাই। কেন যাই বলুন তো? জ্যোতিষ সাবজেক্টটা তো ভীষণভাবে অথেন্টিক। হ্যাঁ, হয়তো কিছু ভুলভাল মানুষের কাছে গিয়ে আপনি বিভ্রান্ততে পড়েছেন, সেটা হতে পারে, এটা হয়তো ছিল আপনার ডেস্টিনিতে, কিন্তু সঠিক মানুষের কাছে যদি আপনি আসতে চান তাহলে আমাদের এই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন, কারণ এই অনুষ্ঠান কখনোই আপনাকে বলছে না যে আপনি শ্রী তুষারের কাছেই আসুন। এই দাবিটা কিন্তু আমাদের অনুষ্ঠান বা শ্রী তুষার নিজেও আপনাদের কাছে করেন না। তিনি সবসময় বলেন যার কাছেই যাবেন বিভ্রান্তিতে যেন না পড়েন, সঠিক মানুষ চিনুন, সঠিক জ্যোতিষী চিনুন, তবেই তার কাছে যান। আজকে যে বিষয়টা বা যে গ্রহ নিয়ে মানে আমি যে প্রশ্নগুলো করেছিলাম তার উত্তরে যে গ্রহের নাম এলো, তাকে গ্রহদের গ্রহরাজ বলা হয়, তাই না? তো তার কথা শুনলে একদম ঠিক কথা, যে শ্রী তুষার প্রথমেই যে কথাটা বললেন যে আমরা ভীষণ ভীত হয়ে যাই, ভয় পাই, সত্যিই তাই। তো এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আমি একটু জানতে চাইবো, যে কারুর যদি এই ধরনের সমস্যা থেকে থাকে যে সে তার যতটা এফর্ট দিচ্ছে ততটা পাচ্ছে না, তাহলে কি তাকে এটা ধরে নিতে হবে যে সে সেই সমস্যা থেকে বেরোতে পারবে না, নাকি এখান থেকে বেরোনোর অবশ্যই রাস্তা আছে? অবশ্যই রাস্তা আছে। শনি গ্রহের আমি বারবার কি বলছি, আমি কিন্তু একটা শুধু শনি নেগেটিভ দিক ধরাচ্ছি না, আমি পজিটিভ দিকও ধরাচ্ছি। এবার দেখা যাচ্ছে শনি কারুর জন্মছকে মেশে বসে আছে, তার জন্মছকে আদার্স গ্রহের পজিশন খুবই ভালো। রবি তার পজিটিভ জায়গায় আছে, মঙ্গল প্লাস চন্দ্র প্লাস মনে করুন আর যে গ্রহগুলো আছে কম বেশি ভালো পজিটিভ জায়গায় আছে, তার জীবনে খুব একটা ভালো দিক তৈরি হচ্ছে। কিন্তু শনি তার মেশে বসে আছে, শনি মেশে নিচ্চস্ত, তাহলে তার কর্ম আর কর্মফল দুটোই কিন্তু তার জীবনে নেগেটিভ থাকবে। মানে সে তার নাম যশ তো হবে, কিন্তু যতটা হওয়ার দরকার ততটা হবে না। নাম যশ হবে তার যোগ্যতা অনুযায়ী, তার যতটুকু হওয়ার দরকার ততটা হবে না, কারণ শনি মেশে বসে আছে, নিশ্চস্ত হয়ে বসে আছে। সব গ্রহের দৃষ্টি মানে জায়গা ভালো আছে, শুধু শনি গ্রহের জায়গাটা, শনি কোনো নিচ্চস্ত জায়গায় বসে আছে, বা পাপ কোনো গ্রহ দ্বারা দৃষ্টিপাত হচ্ছে, অন্য কোনো গ্রহ দ্বারা দৃষ্টিপাত হচ্ছে, রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে,
বা আদার্স অন্য কোনো গ্রহ দ্বারা দৃষ্টিপাত পাচ্ছে। তার কারণে কিন্তু যে ঘরে বসে আছে সেই ঘরের অধিপতিকে দেখতে হবে। দেখা গেছে শনি মেষে আছে, এরকম মঙ্গল মেষ রাশিতে বসে আছে, মেষ রাশির অধিপতি মঙ্গল কোনো পজিটিভ জায়গায় বসে আছে, মঙ্গল কোনো নেগেটিভ জায়গায় বসে আছে, তার উপরেও কিন্তু একটা ফলের ব্যাপার থেকে যায়। এবার শনি কত ডিগ্রিতে বসে আছে, তার উপরেও কিন্তু বিচার হয়। আমরা এই নয় যে শনি মেষে বসে আছে নিচ্চস্ত, ঠিক আছে, নিচ্চস্ত মানে শনির কোনো পাওয়ার নেই, ওইখানে শনির কোনো পাওয়ার নেই, শনি নিচ্চস্ত জায়গায় বসে আছে কিন্তু শনির ডিগ্রিগত কম। সেক্ষেত্রে তখন তার জন্মগত দিক বিচার করে তার কোন রেমেডি দিলে ভালো হবে। দেখুন, শনির একটাই রেমেডি আমরা কম বেশি সবাই জানি, শনির রেমেডি পাথরের দিকে গেলে নীলা। আমরা সবাই কম বেশি, অনেকেই আছে যে শনি গ্রহ পজিটিভ থাকার পরেও অনেকে না নীলা পড়ে। কিন্তু এখানে একটা প্রশ্ন, আমরা যে অনেক সময় দেখি যে নীলা মানে সবার শুট করে না, তো সেই ব্যাপারটা করে না। সেক্ষেত্রে শনি নীলা তো আর এক কোয়ালিটি না, নীলা অনেক ধরনের আছে। এবার অ্যাকচুয়ালি নীলা সবার শুট করে না, কিন্তু অনেকে আছে যে কোনো একদিকে টেনে দেয়, তো তার কারণে দেখা যাচ্ছে অনেকে নীলা পড়ে থাকে শনি গ্রহের জন্য। তো নীলা পড়ে থাকে, অনেকে আছে যারা নীলা পড়তে পারছে না, শনি গ্রহ ডিস্টার্ব, বুঝতে পারছেন। অনেকের এমন কর্ম আছে, কর্ম রিলেটেড ব্যাপার আছে, তার কারণে সে স্টোন পড়তে পারে না। যেমন আমার এক দিদিভাই আছেন, উনি মানে এয়ারলাইন্সে কাজ করে, তার শনি মেষে বসে আছে নিশ্চস্ত, কিন্তু তার আদার্স দিক খুব ভালো। হ্যাঁ, কিন্তু শনি নিচ্চস্ত থাকলেও শনির কারণে কিন্তু সে ফ্লাইটের কাজ পেয়েছে, সে আকাশের কাজ পেয়েছে শনির কারণে। তো শনি নেগেটিভ থাকলেও কিন্তু অনেক সময় ভালো কর্ম দেয়, কিন্তু এবার শনি যখন আপনার নেগেটিভ আছে, আপনি কোনো স্টোন পড়তে পারছেন না। ওই দিদি যেমন কোনো পাথর মানে পড়তে পারবে না, ওনার হিসাবে নীলা দরকার, কিন্তু উনি পড়তে পারবে না, উনি এয়ারলাইন্সের কাজবাজ করে কোনো স্টোন হাতে পড়তে পারবে। সেক্ষেত্রে তন্ত্র রিলেটেড ব্যাপারে গেলে দক্ষিণাকালী, শনি গ্রহের ইষ্ট দেবী, প্রত্যেক গ্রহেরই ইষ্ট দেবী আছে। মানে আমাদের যেরকম আমরা মানি না যে আমাদের পারিবারিক একটা দেবীকে মানে বা একটা ভগবানকে মানে, কুল দেবতাকে মানে, যে কুল দেবতা বলা হয়। তো শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণাকালী। তো যারা স্টোন করতে পারে না, বা স্টোনের অনেকের আছে মানে টাকা সেই মতন, মানে একটা নীলা নিতে গেলে হিউজ টাকা খরচ, মানে অনেক অর্থ ব্যয় করতে হবে নীলা নিতে গেলে, সেক্ষেত্রে সে নীলা পড়তে পারে না। তো সেক্ষেত্রে আমরা দক্ষিণাকালী কবচ দিয়ে থাকি। সেই দক্ষিণাকালী কবচ, তার নাম তার গোত্র দিয়ে সেই দক্ষিণাকালী কবচ পড়লে কিন্তু শনি গ্রহের যে নেগেটিভ গুলো তার জীবনে হচ্ছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং প্রপার ভাবে এটা 1-2 দিনের ব্যাপার নয়, কিছুদিন টাইম দিলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন, নিজে থেকেই ফিল করতে পারবেন যে আপনার শনি গ্রহের যে কুপ্রভাবটা আপনি পাচ্ছিলেন, সেই কুপ্রভাব থেকে আপনার জীবনে ভালো দিক তৈরি হচ্ছে। এবং ওই জন্য আমরা সবসময় বলি, দেখুন, শনি গ্রহ যে আপনার জীবনে খুব খারাপ সেটা কিন্তু নাই, শনির পজিটিভ দিকও আছে। প্রত্যেক গ্রহেরই পজিটিভ নেগেটিভ দিক আছে। আপনি একটা গ্রহ নিয়ে ভুল বিভ্রান্তিতে পড়ে আপনার মানে অর্থ ব্যয় করবেন না, কোনো একজনের কথা শুনে মানে অর্থ ব্যয় করবেন না। আপনি আপনার জন্মছক ব্যাপারে আপনি নিজে জানুন, আপনি নিজে রিসার্চ করুন আপনার জন্মছক নিয়ে। এখন তো ইউটিউবে আপনি আপনার জন্মছকে দেখে নিলেন যে শনি আপনার মেষে বসে আছে, আপনি ইউটিউবে দেখে নিন যে শনি মেষে থাকলে কি হয়, বা আপনার জন্মছকের কোন কোন গ্রহ কোথায় বসে আছে সেই কারণেও আপনি জেনে নিতে পারেন। কিন্তু একজনের কথা শুনে আপনি ভয় পাবেন না। যে কোনো এখন ভুল বিভ্রান্তিতে মানুষ ফেলেই দেয়। অনেক সময় আমাদেরই কোনো মানে এমন লোক আছে যে আমি এখন মোবাইলে দেখছিলাম, আমি একজন, তো ওনার নামটা আমি নিচ্ছি না, আমাদেরই অ্যাস্ট্রোলজারের মধ্যে আছে, ফেসবুকে 2-4 জন ওই সেলিব্রিটি আছে, সিরিয়াল সেলিব্রিটি আছে, ওদেরকে বসিয়ে রেখে বলছে রত্ন বা তাবিজ কবজে কোনো কাজ হয় না, সঠিক প্রেডিকশন রত্ন তার কাছে প্রেডিকশন মানে কোনো কাজ হয় না। আমরা যে তাবিজ বা কবজ দিই বা কোনো পাথর দিই তাতে কোনো কাজ হয় না। তো সে প্রেডিকশন করে শুধু, সে বলে আমি প্রেডিকশন করে দিই, সঠিক প্রেডিকশনই মানুষের জীবন বদলে দিতে পারে। ঠিক আছে, আমি মানছি সঠিক প্রেডিকশন মানুষের জীবন বদলে দিতে পারে। তো সঠিক প্রেডিকশনটা করার পরে তার কোনো গ্রহগত দিকে ডিস্টার্ব আছে, তখন কি হবে? মনে করুন শনি গ্রহেরই ডিস্টার্ব আছে, সে কি রেমেডি দেবে? তাবিজ কবচ পাথর কিছু যায় না।
তাহলে কি করে হবে? মানে আমি জেনে নিলাম যে আমার একটা অসুখ করেছে, কিন্তু আমি মেডিসিন খাবো না, তাহলে আমি কি করে সুস্থ হব? ওটাই তো ব্যাপার, মানুষ এই ভুল বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে মানুষকে। এখন অনেক মানুষ তার কাছে যাচ্ছেও, হ্যাঁ, তাবিজ কবজ। আমিও বলি যে তাবিজ কবজ আপনার আসলেই যে আপনার রেমেডি নিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনার জীবনে যদি কোনো গ্রহের ডিস্টার্ব না থাকে, কোনো তাবিজ কবজের বা কোনো পাথরের যদি প্রয়োজন না থাকে, আপনার পড়তে হবে না, আপনাকে আমরা প্রেডিকশনও করব না। আপনার শুধু জন্মছকটা আমরা দেখে বলে দেবো যে আপনার জন্মছকে এই আছে। আর এবার ক্লায়েন্ট আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে দিদি ভাই দাদা ভাইরা আসে, জিজ্ঞাসা করে যে তাহলে দাদা আমি এখান থেকে বেরোবো কি করে? সেক্ষেত্রে আমরা বলি, এই নয় যে আমাদের কাছে আসলে আমরা তাবিজ কবজ দিয়ে দিই। আর ফেসবুকে যে দাদা ভাই ইনি ভিডিওটা করছেন বা সেই অ্যাস্ট্রোলজারকে আমি বলছি, যদি আপনার তন্ত্রের ওপর কোনো সন্দেহ থেকে থাকে, নিঃসন্দেহ আমার ওপর আমাকে চ্যালেঞ্জ দিন, নিঃসন্দেহে আমাকে চ্যালেঞ্জ দিন। আপনি আমাকে 180 থেকে 200 দিনের টাইম দেবেন, তন্ত্র কি হয় আপনাকে দেখিয়ে দেবো। অনলাইনে বলছি, আমি টিভির মিডিয়ার সামনেই বলছি, যদি কোনো কারুর সন্দেহ থেকে থাকে যে তন্ত্র আদেও বিশ্বাসযোগ্য নয়, তন্ত্র কোনো কিছু কাজ জানে না বা তন্ত্র বলে কিছু হয় না, আমাকে নিঃসন্দেহে 180 থেকে 200 দিনের টাইম দেবেন, তন্ত্র কি হয় দেখিয়ে দেবো। দেখুন, নেগেটিভ কাজ আমি করি না, আমি সমস্ত পজিটিভ কাজ করে থাকি। তবে যাদের সন্দেহ আছে, যাদের সন্দেহ আছে লোকের ওপরে আঙুল তোলার, নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করুন। ফোন কলে যোগাযোগ করতে পারেন বা সামনাসামনি চেম্বারে এসে আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন। তন্ত্র কি হয় দেখিয়ে দেবো। আমি আমার গুরুর কাছ থেকে শিখেছি, এটা অহংকারী কথা নয়। তবে মানুষকে ভুল বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে এদের মতন মানুষ। তাবিজ কবজ বা রত্ন পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হয় না। আমিও বলি এটা, আমরাও বলি যে রত্ন পড়লেই যে আপনার ভাগ্য পরিবর্তন হবে সেটা কিন্তু নয়। আমরা কেউই প্রতিকার করতে পারি না, প্রতিরোধ করতে পারি। মানে আপনার যে খারাপ সময় আসতে চলেছে, সেই খারাপ সময়টা আমরা আপনাকে বদলে দিতে পারবো না। তবে যেই গ্রহের কারণে আসুক বা কোনো শত্রু দ্বারা আপনার উপর কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাক, সেই জায়গা থেকে কিন্তু আমরা আপনাকে বের করে নিয়ে আসতে পারবো। মানে আমরা আপনাকে সাহায্য করতে পারবো, যে আপনার পা ভেঙে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু ভাঙবে না, তার বদলে আপনার সেই ঘটনাটা ঘটবে আপনার সাথে, কিন্তু হয়তো মোচকা লেগে গেল। মানে চোট আপনার লাগবেই, ব্যথা আপনার হবেই, কিন্তু আপনাকে যে প্লাস্টার করে ঘুরতে হবে সেটা কিন্তু ঘুরতে হবে না। তো এটাই হচ্ছে তন্ত্র, এটাই হচ্ছে জ্যোতিষ। প্রেডিকশন সঠিক অবশ্যই দরকার, তা বলে সঠিক প্রেডিকশনের নাম করে মানুষকে ভুল বিভ্রান্তিতে ফেলা উচিত নয়। সবারই নিজের নির্দিষ্ট, এবং সে কি জ্যোতিষের বাইরে? সে কি জ্যোতিষের বাইরে? সে কিন্তু জ্যোতিষের বাইরে না, সেও প্রেডিকশন করে, সেও গ্রহের ডিগ্রিগত দিক বিচার করে, সেও সব দিক বিচার করে, কিন্তু রেমেডির ক্ষেত্রে সে মানুষকে ভুল বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। তার মানে মানুষ যারা রেমেডি নিচ্ছে, যারা তাবিজ কবজ নিচ্ছে, যারা স্টোন পড়ছে, তারা মূর্খ। উনি একাই জ্ঞানী। আমি ওনার নাম নিচ্ছি না, আপনারা ফেসবুক খুললেই ওনার ভিডিও আসবে আপনার সামনে। 2-4 জন সেলিব্রিটিকে বসিয়ে নিয়ে ব্যাস এই ধরনের ভিডিও বানানো চালু করেছে। এরকম অনেকেই আছে। যেরকম আমি আগের ভিডিওতে আমার যখন তন্ত্র রিলেটেড ভিডিও করে আমি বশীকরণের টপিক নিয়ে যখন আলোচনা হয়, সেই সময় এখন এরকম ফেসবুকে হাজার হাজার মানুষ ভুল বিভ্রান্তিতে ফেলে দিচ্ছে। 2000-5000 টাকায় 2 দিন 3 দিন 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে বশীকরণ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা নিয়ে মানুষকে পুরো ভুল বিভ্রান্তিতে ফেলে মানুষকে একদম পুরো ফাঁসিয়ে তাকে একদম শেষ করে দিচ্ছে। এখন এরা ভাবে কি, মানুষ আমার কাছে আসলেই তার আগে গলায় পা দিয়ে জিপটা টেনে তার কাছ থেকে টাকাটা বের করে নেব, এই ভাবছে মানুষ। এই ধরনের পর্যায়ের জন্য আমাদের অ্যাস্ট্রোলজারদের বদনাম হয়, আমাদের তান্ত্রিকদের বদনাম হয়, যারা তন্ত্র জ্যোতিষ উভয় নিয়ে কাজ করে। আপনার দম থাকলে আপনিও করুন, তন্ত্র জ্যোতিষ দুইই নিয়ে কাজ। সনাতনী তন্ত্র, সনাতনী জ্যোতিষ কেউই বাইরে নয়, সনাতনীদের সাবজেক্ট। তন্ত্র বেদ থেকে এসেছে, বেদের বাইরে নয়, আমাদের শাস্ত্রের বাইরে নয়। এই নয় যে তন্ত্র কেউ শিখিয়ে দিয়েছে বলে আপনি করতে পারেন, তার জন্য সাধনা করতে। আপনি আমার গুরুদেবের বা যারা তন্ত্র করে তাদের ওপর আপনি চ্যালেঞ্জ করছেন।
আমি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাইবো যে কোন নাম্বারে কল করলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা 9831385036 অথবা 8272948125 এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। দেখুন, যখন আমাদের সাকসেস এবং সৌভাগ্য এই সমস্ত কিছুর মধ্যে বাধা এসে দাঁড়ায় কোনো কিছু, তখন আমরা ভীষণ বিভ্রান্ত হয়ে পড়ি। আর সেই জন্যই আজকের এই অনুষ্ঠানটা, যে যদি মনে করছেন, যদি দেখছেন, যদি আপনি রিয়েলাইজ করতে পারছেন যে আপনি যতটা এফর্ট দিচ্ছেন তার এগেনস্টে আপনি ততটা ফল পাচ্ছেন না, তখনই বুঝতে হবে গ্রহগত কোনো সমস্যা এসে দাঁড়িয়েছে, এবং তখনই কিন্তু আমাদেরকে যেতে হবে জ্যোতিষের কাছে বা তান্ত্রিকের কাছে, যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে, সেখান থেকে বেরোনোর রাস্তাটা বলে দেবে বা পথটা দেখিয়ে দেবে। আর সেই জন্যই আবারও আরেকটা কথা এর সাথে যোগ করতে চাইবো, যে কখনোই কিন্তু আপনার ভাগ্যে যেটা আছে সেটা পুরোপুরি কিন্তু সরিয়ে দেওয়া যায় না। এটা আমার কথা নয়, কারণ আমি জ্যোতিষী নই। তবে আমি যাদের সাথে বসে আপনাদের সামনে এসে কথা বলি, যেমন এই মুহূর্তে আমি শ্রী তুষারের সঙ্গে আপনাদের সামনে এই অনুষ্ঠানটি করছি, উনি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে এই কথাটাই বলেন যে ভাগ্যে যেটা আছে সেটাকে কিন্তু পাল্টানো যায় না। হ্যাঁ, কি করা যেতে পারে? আপনি জানলেন, ওয়েদার রিপোর্টে আপনি শুনলেন যে আজকে ভয়াবহ বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে। ওয়েদার রিপোর্টটা এখানে আমি বলছি আপনার সেই চার্ট। আপনাকে ওয়েদার রিপোর্ট যারা জানাচ্ছেন তারা হলেন জ্যোতিষী, যিনি আপনাকে সেই চার্টটা দেখিয়ে দিচ্ছেন, আপনার যতটুকটা মানে মাপ করবেন, আপনার যে যাতে আপনার বিচারগুলো করা রয়েছে যে গ্রহগত কোথায় কোথায় কি হবে। আপনাকে সেই ছাতাটা আপনার জ্যোতিষী দিয়ে দিলেন, অর্থাৎ আপনাকে তার প্রোটেকশন দিয়ে দিলেন, আপনার মাথাটা বাঁচলো। গায়ে কিন্তু বৃষ্টির জল লাগবে, ঠিক তেমনই আপনার যদি কোনো ভাবে কোনো রকম আপনার থাকে যে সামনে আপনার কোনো বিপদ আছে, যেখানে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্টটা হয়তো হবে, যে মাত্রায় আপনার ক্ষতি হওয়ার কথা ছিল সেটা কমে গেল। যদি হাত পা ভাঙার কথা ছিল ছড়ে গেল, কাটলো কিন্তু ঠিকই, রক্তপাত কিন্তু হলো। তো এটাই হচ্ছে কথা, যে আমরা সবসময় চেষ্টা করবো প্রোটেকশনটা নিয়ে নেওয়ার। আগে থেকে যদি নিয়ে নিই, ওয়েল অ্যান্ড গুড। যদি আগে থেকে নিতে না পারি, জ্যোতিষীর কাছে এসে অ্যাটলিস্ট আমরা আমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যদি তাদের সাথে আমরা শেয়ার করি, তাহলে কিন্তু সেখান থেকে বেরোনো যায়। হ্যাঁ, এবারে একটা কথা আছে যে সঠিক জ্যোতিষীর কাছে যাচ্ছেন তো আপনি একটু ভেবে দেখবেন। আর যদি আপনার মনে হয় আপনি সঠিক জ্যোতিষীর কাছে যেতে পারেননি, এতদিন যেখানে গেছেন সেখান থেকে শুধুমাত্র ফেলিওর হয়েছে, তাহলে বলবো অনুষ্ঠানগুলো দেখুন, পুরো অনুষ্ঠান দেখুন। দেখে যাকে আপনার মনে হবে, সেটা শ্রী তুষারও হতে পারেন, যাকে আপনার মনে হবে যে না, ইনি পারবেন আমাকে এই সমস্যা থেকে হাত ধরে টেনে তুলে বের করে আনতে, তাহলেই তার কাছে যাবেন। আজকে আমরা গ্রহরাজ শনিদেবের কথা বলছিলাম, যে যিনি কর্মফলদাতা, যেখানে দাঁড়িয়ে সেই গ্রহগত দিকটা যদি খারাপ থাকে, তার নেগেটিভ দিক কি হতে পারে, পজিটিভ দিক কি হতে পারে। আমি একটু পজিটিভটা আরেকবার জানতে চাইবো, সময় শেষ একেবারে দিকে, যে যদি আমার গ্রহরাজ শনিদেব যদি আমার ঘরে, আমার চ্যাটে পজিটিভে থাকে, তাহলে আমি কি পেতে পারি? তাহলে হঠাৎ মানে যে কোনো কর্মে দক্ষতা শনি যদি পজিটিভ থাকে, তাহলে আপনার জীবনে কর্ম এবং কর্মফল দুটোই কিন্তু ঠিকঠাক পাবেন। মানে আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন। এবং শনি গ্রহ পজিটিভ থাকলে তারা কিন্তু, শনি অর্থাৎ গ্রহরাজ, তো আপনাকে রাজার মতন রেখে দেবে। আপনার অর্থ, আপনার সমস্ত দিক, আপনার কর্ম, আপনার ভাগ্য, সব দিকেই কিন্তু শনি পরিবর্তন করাবে। এবং যদি ডিস্টার্ব থাকে, তাহলে শনি গ্রহের ওই নেগেটিভ, কারণ শনি গ্রহের যে নেগেটিভ দিক আছে সেগুলো আপনাকে পেতে হবে। তবে শনি গ্রহ কখনোই সবার সাথে নেগেটিভ করে না, বিশেষ বিশেষ ক্ষেত্রে পজিটিভ করে। এবং শনি গ্রহের একটা মূল একটা জিনিস আছে, যেটা কিন্তু শনি গ্রহ আপনারও পজিটিভ হয়ে যাবে যদি আপনার নেগেটিভ থেকে থাকে। বিশেষ টোটকা কি, শনি গ্রহের মূল যে ভালোবাসা সেটা হচ্ছে কিন্তু তার মা। তো যে সন্তান তার মায়ের সাথে বা তার পারিবারিক সাথে খুব ভালো মানে ভালো রাখে বা ভালোবাসে তার মাকে, তবে কিন্তু তার শনি আপনার পজিটিভ হয়ে যায়। বাহ, আজকে অনুষ্ঠান একেবারে শেষের দিকে যাওয়ার আগে একটা খুব সুন্দর তিনি টোটকা, আমি বলবো না এটা, মানে আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সেই জায়গাটা যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু সমস্যা অনেকটা কমে যায়। আর তারপরে শ্রী তুষার তো আছেনই, তার কাছে চলে আসবেন। আসার আগে কল করবেন 9831385036 অথবা 8272948125। আজকের মতো এখানেই শেষ করছি, কথা দিয়ে যাচ্ছি আবারও আগামী দিনে চলে আসবো আপনাদের প্রিয় সেই জ্যোতিষতান্ত্রিক, যিনি কামাখ্যা চালান তন্ত্র দিয়ে আপনাদের ভালো রাখেন, শ্রী তুষারকে নিয়ে। ততদিনের জন্য নমস্কার। নমস্কার।